Hi guys, welcome back to another video. This video I going to show you how to draw a portrait with oil pastels. So let's do it. তো বন্ধুরা তোমরা রেফারেন্স অলরেডি দেখতে পাচ্ছ লেফট সাইডে। তো আজকে যে কালারটা আমি ইউজ করছি এটা ডমসের অয়েল প্যাস্টেল কালার্স 50 শেডসের। তো এর আগে আমি কয়েকটা অয়েল প্যাস্টেলের ড্রয়িং বানিয়েছি, সেগুলো আলাদা কালার্স পোলো কোম্পানির কালার্স দিয়ে বানিয়েছিলাম 25 শেডসের, কিন্তু আজকে ডমসের অয়েল প্যাস্টেল দিয়ে বানাচ্ছি। তো ভিডিওটাকে এন্ড পর্যন্ত তোমরা দেখো, আশা রাখছি ভালো লাগবে এবং নতুন কিছু শিখতেও পারবেন। তোমাদের মধ্যে যারা অয়েল প্যাস্টেল কালার্স বিগিনার্স লেভেলে শিখছো, তোমরা হঠাৎ করে শিফট হয়ে যাবে না পোর্ট্রেট পেন্টিংয়ে। আগে তোমরা ল্যান্ডস্কেপ বা সার্কেল ড্রয়িং বা স্কোয়ার শেপসে কালার করা শেখো, তারপরে পোর্ট্রেটে শিফট হয়ে যাবে। এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো বুঝতে পারবে, কিন্তু এখন যেহেতু বিগিনার্স লেভেলে তোমরা শিখছো, সেক্ষেত্রে যত ভালোই জানো না কেন বোঝার ক্ষেত্রে সমস্যা অবশ্যই হবে। 3 tones like mid tones, light and shadows, so more important in a portrait paintings, so be careful. মিড টোনের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার হাইলাইট আর শ্যাডোর কিছু এরিয়াগুলোকে কমপ্লিট করতে হবে। তো তোমরা দেখো আমি কীরকম বানাচ্ছি। এবার রেফারেন্স অনুযায়ী যে জায়গাগুলো ডার্ক আছে সেই জায়গাতে ডার্ক কালার অ্যাপ্লাই করতে হবে। কালার কমপ্লিট হয়ে গেলে ছোট ছোট এরিয়া কটন বাড দিয়ে ব্লেন্ড করে দাও। নোজ এরিয়ার কাছে যথেষ্ট হাইলাইট আছে, তো আমি এখানে হোয়াইট ইউজ করছি। যেহেতু এটা পোর্ট্রেট পেন্টিং, সেক্ষেত্রে বডি কালারটা বেশি ইউজ হবে, সঙ্গে সামান্য অরেঞ্জ। আর ডার্ক এরিয়ায় আমি হালকা রেড ইউজ করব। চোখের আইবলের এরিয়া যেহেতু যথেষ্ট ছোট এবং কমপ্লিকেটেড এরিয়া, যে কারণে আমি কালার পেন্সিল ইউজ করছি। তোমরা চাইলে আইব্রোতে বা আই এরিয়াগুলোতে গ্রাফাইট পেন্সিল ইউজ করতে পারো, সমস্যা নেই। নেক্সট পার্টের জন্য ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান অন করে রাখবেন, ভিডিও আপলোড হয়ে গেলে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো নেক্সট পার্ট নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।